মৃত্যুর সময় চলে আসলেই মৃত্যুর শুরুতে মালাকুল মউত জান কবজ করবার আগেই তোমার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকরাতুল মউত। এই সাকরাতুল মউত যেটাকে মৃত্যু যন্ত্রণা বলে, এই মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে তো পিছনের হায়াত যে ঈমান আমলের মাধ্যমে কাটাইছে, খোদার কসম তাকেও মৃত্যু যন্ত্রণা হবে। নাফরমানিতে যে কাটাইছে তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু তাফসীরের মধ্যে লিখছে মুমিন মুত্তাকি আল্লাহর আনুগত্যে কাটানো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা শুরু হবার প্রথম সেকেন্ডেই খুশিতে আনন্দিত হবে যে আমার বন্ধুর মুলাকাতের টাইম হয়ে গেছে, আমার মালিকের সাক্ষাতের সময় হয়ে গেছে। গত 40 বছর আমি যারে সেজদা দিছি, গত 40 বছর আমি ফজরের নামাজে কষ্ট করে ঠান্ডাকে শীতকে ঘুমের ক্লান্তিকে উপেক্ষা করে আমি মসজিদে সেজদা দিছি। গত 40 বছর 60 বছর সকাল সন্ধ্যা বিকেল আমি যে মালিককে ডাকছি, যার জবানে আমার জবানে যার নাম নিছি, যার একটা একটা হুকুম মানতে গিয়ে কত কিছু দুনিয়াতে ছেড়ে দিছি। রাস্তার কত সুন্দরী নারী ছিল, আমি আমার আল্লাহর কথা মানতে গিয়ে দেখি নাই। মোবাইলের কত নারী দেখার সুযোগ ছিল, আমি আমার মনিবের কথা মানতে গিয়ে দেখি নাই। বারবার কলিজাটার মধ্যে ছুরি লাগাইছি, বারবার মনের চাহিদার বিরুদ্ধে গেছি। কতভাবে উপার্জন করা যাইতো, আমার আশেপাশের কত মানুষ সুদে কিস্তিতে লোনে 2 নম্বরি 6 নম্বরি কইরা কত টাকা কামাই কইরা দুনিয়া কত উল্লাসের মধ্যে কাটাইছে। আমি আল্লাহরে মানতে গিয়ে হালাল পথে চলতে গিয়ে 10,000 টাকা 12,000 টাকা 8,000 টাকার গোলামি করে মালিকের সামান্য একটু উপার্জনের মাধ্যমে হালাল পন্থায় জিন্দিগি কাটাইছে। রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলছে। এইভাবে দিবা নিশি যে আল্লাহর গোলামি আল্লাহর বন্দিগি ঈমানের উপরে ছিল। তাফসীরের মধ্যে আছে তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হয়, সাকরাতুল মউত মৃত্যু যন্ত্রণা তারও হবে। আর যদি সে সর্বনিকৃষ্ট কাফেরও হয়, ফেরাউনও হয়, নমরুদও হয়, সাদ্দাদ এবং কারুনও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু ঈমানদার মুমিন মুত্তাকির মৃত্যু যন্ত্রণা আনন্দের, সে তার বন্ধুর মুলাকাত, মালিকের সাক্ষাৎ। আর নাফরমানের বিষয়টা, প্রিয় ভাই প্রিয় বাবা, আমার একটা অনুরোধ, এটা এই কথাটা খেয়াল করেন। তাফসীরের মধ্যে লিখছে, বন্ধু আমি সময় কমের কারণে একসাথে বলে ফেলতেছি। কোন নাফরমান ধরে নেন 900 বছর এক টানা 900 বছর মনে করেন এই দুনিয়ায় হায়াত পাইছে। কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে। ধরে নেন 900 বছরে সে আল্লাহর নাফরমানি, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নারী ছবি নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপরদিগি, এরপরে হারাম সুদ ঘুষ কিস্তি ওজনে কম দেওয়া মিথ্যা যত রকমের বাটফারি সিটারি আছে, গুনাহ নাফরমানি আছে, সব করছে 900 বছর। কিন্তু 900 বছরে কোনো দিন 1 সেকেন্ডের জন্য এই নাফরমান কষ্ট পায় নাই, কাঁদে নাই, দুঃখ পায় নাই। একটা কাঁটার সুই, কাঁটার আঘাতও তার নখের মধ্যে লাগে নাই। মনে করেন 900 বছরে কোনোদিন সে দুঃখ দেখে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে, হায়াতও পাইছে 900 বছরের লম্বা সময়। খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে, এই 900 বছর পরে জীবনে 1 সেকেন্ড যে দুঃখ পায় নাই, এমন নাফরমানেরও যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে, তো 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ডেই আল্লাহর কসম তার 900 বছরের সুখ আর আনন্দ সে ভুলে যাবে। তার আর কোনোদিন মনে পড়বে না যে সে কোনোদিন হাসছিল আর আনন্দিত হয়েছিল। এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা 900 বছর ভুলাইয়া দিবে তাকে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে সত্য সত্যই বান্দা, বিল হক সত্য সত্যই বান্দা মৃত্যুর যন্ত্রণা চলে আসবে, কাজে লাগাইলেও আসবে,
বরবাদ করলেও আসবে, সেজদা দিলেও আসবে, নাফরমানি করলেও আসবে, ঈমান রাখলেও আসবে, কুফরি করলেও আসবে, হালাল পথে চললেও মৃত্যুর যন্ত্রণা আসবে, হারাম পথে চললেও মৃত্যুর যন্ত্রণা আসবে, কেউ মাফ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও মৃত্যুর যন্ত্রণা হয়েছিল, নবীজির পর্যন্ত হয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশুদ্ধ হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল চেহারা বারবার ঘামে ভিজে যাচ্ছিল, আর আমি উনারে এক বাটি পানি আইনা দিছি। নবীজি ওই বাটি পানির মধ্যে নিজের হাত মোবারক বারবার ভিজাইতেছিলেন আর কপাল মুছতেছিলেন, আর আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, এই মাওলা, আপনার বন্ধুর এই মৃত্যু যন্ত্রণার সময় আপনি আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাవ్বিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাওলা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্নালিল মাউতে সাকারাত, আহা মাওলা, মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। আমার মনে হয়েছে আর কি, আমার দিল বলে নবী যেন এটা বলে বলতেছিল, যা হে মাওলা, আমি আপনার বন্ধু, আমি মাহবুব, আমি মাসুম, আমি নিষ্পাপ, আমি গুনাহমুক্ত, এত মর্যাদা, আপনার এত ভালোবাসার জন আমি, আমার কাছে যদি মৃত্যু যন্ত্রণা এমন মনে হয়, আমার উম্মতের গুনাহগার বান্দার কি হবে? আমার নাফরমান উম্মতের কি হবে? সে কেমনে সইবে এই মৃত্যু যন্ত্রণা? 30 বছরের সুদখোর হয় কেমনে সইবে মৃত্যু যন্ত্রণা? বছরের পর বছর যেই নাফরমান যুবক, এই নওজোয়ান, যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, হায় নওজোয়ান, তুমি কেমনে রে সইবা বাপ? কবরের আযাব তো পরে ভাইয়া, আজরাইলের জান কবজের কষ্ট তো আরো পরে, হাসরের ময়দানের আযাব তো পরে ভাইয়া, জাহান্নামের আযাব তো আরো সামনে ভাইয়া, ফলসে রাতের কষ্ট তো আরো সামনে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট তো বন্ধু আরো সামনে। শুধু মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ড, ওইটা সইবা কেমনে? ওইটা কেমনে সইবা? প্রতিদিন যারা হারাম রোজগার করে, মানুষকে ঠকায়, আর এই দুনিয়া নিয়ে যারা পদ পদবী নেতাগিরি মাতবুরি করে মানুষের উপরে জুলুম করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, এই ডাকাত, এই চোরগুলা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে? এগুলা দাঁড়াবে কিভাবে? এদের মৃত্যু যন্ত্রণার সময় কি হবে? এদের কি হবে? এদের হালাত বলেন, ভেবে দেখেন। একটা ছেলেই ভাবেন, একজন বাবাই ভাবেন, একজনই ভাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আমর ইবনে আস ওনাকে জিজ্ঞেস করছিল মৃত্যুর পূর্বে, মৃত্যুর যন্ত্রণা আপনার এখন কেমন মনে হইতেছে? আমার কাছে আরবি কিতাব আছে। তিনি বলছেন, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলছিলেন, আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি। এ যদি হয় একজন সাহাবীর হালাত, বলেন বাকিদের হালাত বলেন। অতএব বিশ্ববিখ্যাত বুজুর্গ ইমাম হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ, অনেক বড় মুহাদ্দিস এবং ইমামুল জারহ ওয়াত তা'দীল ছিলেন। হাদিসের বর্ণনাকারীদের, মুহাদ্দিসিনদের জীবনী যারা বিশ্লেষণ করতেন, এরকম একজন ইমাম। তিনি বলছেন, 5টি জিনিস একত্র হলে এলেম পূর্ণ হয়। অধিকাংশই তালেব এলেম, এজন্য বলতেছি। 1 নম্বর হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। আর মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না। আমি পরীক্ষিত কথা। ওই মানুষ জীবনেও কিছু বোঝে না, এটাই বোঝে যে তার মোবাইলে উঠছে, তার হৃদয়ের মধ্যে এটাই আসে যে হ্যাঁ যাক, মোবাইলে ক্লিয়ার উঠছে। মোবাইলে কারো 1 কোটি ওয়াজ থাকলেও নাজাতের জন্য এটা কোনো মাধ্যম না।
কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে 1 সেকেন্ডের জন্য কারো মোবাইল এর ভিত্তিতে কিছু না, বরং নিজ নিজ আমল নামার ভিত্তিতে, আমার কর্মের ভিত্তিতে ফায়সালা। তাহলে 1 নম্বর হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর হলো আল ফাহমু, বুঝতে চেষ্টা করা যে আসলে কি বললেন, আমি বুঝলাম কিনা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বর্ণনা করছেন যে নবীজি কোনো কথা 3 বারও বলতেন, আদাহা সালাতান হাত্তা তুফহামা। নবীজি কোনো কথা 3 বারও বলতেন যেন সকলে বুঝতে পারে। এই যে তাহলে বোঝা গেল বলার একটা মাকসাদ নবীজির, যেন আমার সাহাবারা বুঝে। কি বললো আমি কিছুই বুঝলাম না, ওনার কথা উনি বলল, একবার দেখলাম চিৎকার দিল, একবার দেখলাম স্লোগান দিল, আরেকবার সুর দিল, আরেকবার তাল দিল, তাইলে এগুলোই দেখলাম, কিন্তু কি বলছে আমার জন্য, সবক কি নিলাম, আমি কিছুই বুঝলাম না, তাইলে দোস্ত কোনো ফায়দা হয় না। এজন্য সাহাবাই কেরাম এটা বর্ণনা করছে। তাহলে দ্বিতীয় হলো আল ফাহমু, বুঝা। তৃতীয় হলো আল হিফজু, মুখস্থ করা। এই কথাটা আত্মস্থ করা, বারবার দোহরাইয়া হৃদয়ে বসানো, দিলের মধ্যে বসানো। যদি দিল এমন হয় যে আমার দিলে আমি কথা জমেই না, তাহলে এটা আমি মুখস্থ করবো কেমন? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু কিছু মানুষের দিল উল্টানো কলসির মতো, কালকুজে মিরবাদান, এবং কলস উল্টানো, আর কি কলসি উল্টানো। এমন কি শুধু উল্টানো কলস না, বরং উল্টা পিঠে কলসের আলকাতরা লাগায় রাখছে, যাতে করে 1 ফোঁটা পানিও যায় না জমে, এটা পানিটা পড়লেই পড়ে যায়, এইভাবে মাইখ্যা রাখছে আলকাতরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু গাফেল, কিছু ফালতু মানুষের নাফরমান পাপ করতে করতে দিল উল্টায় যায়, মনে হয় যেন উল্টা দিল, উল্টা কলসি, এবং সেটার মধ্যে আলকাতরা লাগাইয়া রাখছে। ফলে একটা সময় তার অবস্থা হয়, নবীজি বলছেন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, সে আর কোনো নেক কাজকে নেক হিসাবে বোঝেই না, কোনো গুনার কাজকে গুনাহ হিসাবে মনেই করে না, তার এটা মাথাতেও নাই যে এটা গুনাহ। বিড়ি খায় আজকে 60 বছর, তেবটা কি এটারে গুনাহ মনে করে? 30 বছর ধরে সুদ খায়, এই হারামখোর কি সুদ কি আর গুনাহ মনে করে? মনে হয় গুনাহ মনে করলে বুঝি মানুষ 30 বছর লাগাতার সুদ খায়, প্রত্যেক দিন নিয়ম মাফিক, রুটিন মাফিক টেলিভিশন দেখে, নাটক, সিনেমা, নর্তকী, মহিলার নাচ গান দেখে, অথচ বুড়া মানুষ। তাহলে বোঝা গেল এই চাচার কলজার ভিতর থেকে এটা মুছে গেছে যে এটা গুনাহ। এই কথাটাই ওনার আর মাথায় নাই, প্রত্যেক কথায় গালি দেয়, বুঝাই গেল গালি দেওয়া যে একটা গুনাহ, এই কথাটাই উনি ভুলে গেছে। 365 দিন, বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ হে ভুলেই গেছে যে ফজরের নামাজ কোনো মুসলমানের উপরে ফরজ, এ জানেই না, এ জানেই না। এবং ফজরের নামাজ না পড়লে যে গুনাহ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে মুনাফিক। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজির যুগে আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক চিনতাম, মুনাফিক বুঝতাম। নবীর জামানায়, সাহাবাদের জামানায় কে মুমিন আর কে মুনাফিক, এটা শুক্রবারের জুমার নামাজ দিয়েছে এক হয় না, ফজরের নামাজ দিয়া। ফজরের নামাজ একেবারে স্পষ্ট আছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কারো ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করলে যে লোকটা তো মুখে কালেমা পড়লো কিন্তু আসলে মুমিন হলো কিনা, তো নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 4 দিন ফজরের নামাজে না দেখলে নিয়মিত তো বলতেন, হ্যাঁ আমি তাকে এটাই ধারণা করছিলাম যে প্রকৃত অর্থে মুমিন হয় নাই। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় একেবারে প্রসিদ্ধ চিহ্নিত সিলমারা মুনাফিক যারা, মানুষ সবাই জানতো এরা মুনাফিক, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে চিহ্নিত মুনাফিক ছিল মদিনায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরকম চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত থাকতো, যাতে করে মানুষের মুখের উপরে মুনাফিক না বলে। তাইলে বলেন, এই জন্য বললাম আর কি, কিছু মানুষ গুনার নাফরমানি, গাফলত আর খামখেয়ালি অবহেলা করতে করতে হালাত এমন হয় যে আর তার হৃদয়ের মধ্যে কোনোদিন পানি যেরকম ওই আলকাতরার কারণে লাগেই না, পানি ফেললেই সাত করে সাথে সাথে পড়ে যায়, এরকম এই নাফরমানের দিলের মধ্যে আর কোনো নেক কাজের আগ্রহও জাগে না, গুনার কাজকে ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাও নাই। গালি দেয়, এন্দিয়া মালও বেছে, এন্দিয়া বিড়িও আবার খাইতে আছে, আবার আমাদের টেলিভিশনও চলতে আছে, চাও বানাইতে আছে, বাপরে সব হবে না। উনি মনে করছে উনি কত বড় চালাক, এদিকে বিড়ি খার, ওদিকে কথায় কথায় এতে গাল লেতে আছে, ওইদিকে টেলিভিশন চলতেছে, হ্যাঁ ওইদিকে ওজনে কম দিতেছে, 2 নম্বরই মাল বেচতেছে, এভাবেই প্রতিদিন ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, এভাবেই আজকে 10 বছর। তাইলে কি বুঝা গেল? এই লোক আর নেককে নেকই মনে করে না, গুনাহকে আর গুনাই মনে করে না, দিল উল্টে গেছে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তর সমূহের উলটপালটকারী পরিবর্তনকারী সত্তা আল্লাহ, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন, দিল যেন আমার উল্টে না যায়, দিল যেন আমার উল্টে না যায়। ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, কোরআনে আল্লাহ বলছেন, বান্দা মনে রেখো মুমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন মানুষ আর তার অন্তরের মাঝখানে দেওয়াল দিয়ে দেয়, বাধা দিয়ে দেন, বাধা দিয়ে দেন। এজন্য দিলের ব্যাপারে যত্নবান থাকা, মুখস্থ করা যে আমার আল্লাহর বিধান আমারে কি বলছে, কোরআন কি বলছে, জুমার নামাজের বয়ান কি বলছে, আমাকে এটা মুখস্থ দিলের মধ্যে বসাইতে হবে। আগের দিনের বুজুর্গরা ওয়াজ করতেন, আমরাও ছোটবেলায় ওয়াজ শুনছি, এই 2 কথা বারবার কইতেন, যে গভীর মনোযোগ, এটা বারবার কইতো, বলতো না হুজুর, আগে হুজুরা বলতো গভীর মনোযোগ, আর বলতো কি, দিলের কান লাগাইয়া শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন, মানে দিলের মধ্যে বসান, দিলের মধ্যে। এই জন্য এলেম পূর্ণ হওয়ার জন্য 1 নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা, কান লাগিয়ে শোনা। 2 নম্বরে হলো বুঝতে চেষ্টা করা, 3 নম্বরে মুখস্থ করা, 4 নম্বরে আল আমালু, আমলে পরিণত করা, আমলে পরিণত করা। এলেম তখনই এলেম হয়, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন এলেম আমলে পরিণত হয়। কারো এলেম যদি আমলে পরিণত না হয়, আমলে পরিণত করার ফিকির না হয়, আমলে পরিণত করার যদি চেষ্টা না হয়, আমলে পরিণত করার জন্য যদি কোনো প্রস্তুতি না থাকে, তাহলে ওইটা এলেম না, ওইটা মালুমাত, ওইটা হলো অর্জিত জ্ঞান। সে কিছু জিনিস জানে, কিন্তু এটা এলেম হয় না, এটা এলেম হয় না। যেমন
মনে করেন উদাহরণ দিলে বুঝবেন, একটা সহজ হিসাব। মনে করেন গত 10 বছরে যেই মুসলমান কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, 10 বছর যাবত, আপনি তাকেও যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কওসাই নামাজ কয় ওয়াক্ত, তা আপনারা বলেন, সে কি বলবে? 12 ওয়াক্ত। কথা বলেন না, সে কি বলবে? ওই লোকটা বেনামাজি, এই লোকটা কি বলবে? হ্যাঁ, তাহলে নামাজ যে 5 ওয়াক্ত, এটা আজ 10 বছরের বেনামাজি তেও জানে। এটা এলেম না, এটা মালুমাত। এ কথাটার জ্ঞান তার আছে যে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু এলেম নাই। এলেম তখনই এলেম যখন তা আমলে পরিণত হয়। এজন্য ওই তালেবে এলেম যখন তার এলেমের তলব আমলে পরিণত হচ্ছে। এজন্য মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মূলত শব্দটা ছিল তালিবুল ইলমি ওয়াল আমাল, এলেম এবং আমলের তালেব, কিন্তু শব্দটি বড় হয়ে যাওয়াতে সংক্ষেপ করার জন্য বলে তালেবে এলেম, কিন্তু প্রত্যেকবারই তালেবে এলেম বললে ওয়াল আমাল এটার মধ্যে আছে। যেমন ওয়াল আকিবাতু শব্দ যদিও ওয়াল আকিবাতু, কিন্তু খাইরুল আকিবা, আমরা আজীবন মাদ্রাসায় পড়ছি এটা উস্তাদদের কাছে, যে এখানে হুসনুল আকিবা, খাইরুল আকিবা, খায়ের এই শব্দটা উজ্জ্ব আছে। এজন্য তালেবে এলেমের সাথে ওয়াল আমাল উজ্জ্ব আছে। আর প্রত্যেক আলেমও মূলত তালেবে এলেম। পৃথিবীর সবচেয়ে বড় আলেম উনিও মূলত তালেবে এলেমের। কারণ এলেমের এমন কোন স্তর নাই এতটুকু অর্জন করার পরে, এত বছর পরে আর এলেমের কোনো কিছু বাকি নাই, সব অর্জন হয়ে গেছে, কমপ্লিট। এমন এলেমের কোনো এমন স্তর নাই যে 16 বছর পড়লে আর পড়া শেষ, আর নাই 22 বছর পড়লে আর পড়ার কিছু নাই, এমন সিস্টেমে নাই। এলেম একেবারে গায়রে মাহদুদ, সীমাহীন এক নিয়ামতের নাম হচ্ছে এলেম। এজন্য তাবে তাবি, সাহাবা, উম্মতের ফুকাহা, মুজতাহিদিন, মুআল্লিম, উলামা, মুহাদ্দিসিন, ওনাদের অসংখ্য জীবনী আছে যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত এলেম তলব করছে। বিখ্যাত কিতাব সাফাহাতুম মিন সাবরিল উলামা, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহর কিতাব, সারা পৃথিবী বিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে এরকম শত শত ঘটনা আছে। ইসলামের ইতিহাসের এই 1450 বছরে এলেমের জন্য মনীষীগণ পৃথিবীতে কি পরিমাণ কষ্ট করছেন এবং মৃত্যু পর্যন্ত ওনারা ইলম শিখছেন। এজন্য ইলমের মধ্যে কোনো কানাত নাই, ইলমের মধ্যে কোনো তুষ্টি নাই, আত্মতৃপ্তি নাই যে মাশাআল্লাহ যা শিখছি বহুত, এর দূর ফারুন্য তো নাই। নাই, আপনি বহুত শিক্ষা লাইছেন, আপনি গোড়ার ঘাস শিখছেন, আপনি গোড়ার ডিম শিখছেন, গোড়ার ডিমও নাই। যদি কেউ বলে গোড়ার ডিম শিখছেন, না, বলে গোড়ার ডিমও নাই, গোড়ার বাচ্চা হয়, গোড়ার ডিম হয় না। এইটাও ভুল কথা যে গোড়ার ডিম না, গোড়ার ডিম নাই, গোড়ার বাচ্চা। যেমন গাভীর কোনো ডিম হয় না, গাভীর বাচ্চা হয়। ছাগলের কোনো ডিম হয় না, ছাগলের কি হয়? বাচ্চা হয়। এই জন্য ইলমের কোনো কানাত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানহুমান লা ইয়াশবাআন, মানহুমুন ফিল ইলম, মানহুমুন ফিদ দুনিয়া। নবী বলছে, দুই জিনিসের আসক্ত কোনদিন তৃপ্ত হয় না। এক, ইলমের আসক্ত। দুই, দুনিয়ার আসক্ত। দুনিয়া লুবি, সম্পদের লুবি। যে এই যে যারা সুদ, কিস্তি, লোন, এরপরে ঘুষ, ওজনে কম দিয়া, 2 নম্বরই বাটপারি সিটারি কইরা, 6 নম্বরই কইরা 24 ঘন্টা আরো দুনিয়া, আরো দুনিয়া, আরো দুনিয়া, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরাসিনি, আরাসিনি দুনিয়া। এরা জীবনে কোনোদিন তৃপ্ত হয়। আরেকটা হলো সত্যিকার ইলম যে অর্জন করে সে কখনো তৃপ্ত হয় না, বরং সে
শেষ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহর জীবনীতে আছে, আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম, ইমামে আজমের শাগরিদ রশিদ, উনি মৃত্যুর পূর্বে শেষ উনি জিজ্ঞাসা করতেছিলেন, ওই জামানার বিখ্যাত আলেমে দ্বীন উনাকে জিজ্ঞেস করছে, উনাকে দেখতে আসছে, আর শেষ উনি বলছে হজ্জের সময়ে যে ফাতর মারে শয়তান রে, এইটা কোন বাহন মানে গাধা ঘোড়া খচ্চর এইটার উপরে বৈশা পাথর মারা উত্তম নাকি পায়ে হাইটা পাথর মারা উত্তম? তখন ওই বুজুর্গ বলতেছেন, হযরত আপনার এখন মুমূর্ষ অবস্থা, শেষ অবস্থা, আপনার জান যায়, রুহু যায়, অহন পাথর কেমনে মারলে উত্তম এটা বুঝি আপনার এখন দরকার, এটা না হলে চলে না। উনি বলছে, হায় তুমি কি বললা, এলেমের একটি অজানা বিষয় না জেনে কবরে যাওয়া চাইতে ওই বিষয়টি জেনে কবরে যাওয়া আমার কাছে অনেক বেশি উত্তম, অনেক বেশি প্রিয়, অনেক বেশি। উনি কবরে যাইতেছে অথচ উনি জিগায় যে পাথর কেমনে মারলে ভালো হইল উত্তম। মানে শেষ মুহূর্ত পর্যন্ত এলেম চর্চা, জ্ঞান চর্চা। এই জন্য দোস্ত বললাম, তালেব এলেম ভাই অথবা উঠতি বয়সের নওজোয়ান আলেম যারা, আপনাদেরকেও বলি, এলেম আরো অর্জন করা চাই, আমলে পরিণত করা চাই। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই জিহ্বার শব্দ যাদের আছে, অর্থাৎ জিহ্বার জ্ঞান, জিহ্বাই বললে বলতে পারে, জিহ্বা দিয়ে অনেক কিছু শুনাইতে পারে, কিন্তু আমল নাই, তো নবীজি ওইটাকে বলছে আলিমুল লিসান। এ হলো জিহ্বার আলেম। কিসের আলেম? জিহ্বার আলেম, আলিমুল লিসান। সে নবীজি এমন এমন জ্ঞানী থেকে আল্লাহ নবী আল্লাহর কাছে পানাহ চাইছে, আল্লাহ এমন জ্ঞানী থেকে পানাহ চাই যে হলো আলিমুল লিসান। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহ আমিও এমন এলেম থেকে পানাহ চাই যেই এলেম কোনো উপকারে আসবে না। আমিন কলবিন লা ইয়াখশাউ, এমন দিল থেকে পানাহ চাই যেই কলবের মধ্যে খুশু নাই, আপনি মালিকের প্রতি ভালোবাসা, মহব্বত, বিনয়, নম্রতা নাই। তাহলে এটা আমাদের কওমি মাদ্রাসা সম্মেলন, স্বাভাবিকভাবেই আলহামদুলিল্লাহ অনেক তালেব এলেম, অনেক উঠতি নওজোয়ান আলেম, নওজোয়ান উঠতি আলেম ইমাম যারা, আপনাদেরকে বললাম, আমি মনে খারাপ, মন কষ্ট নিবেন না, নিজের যেটুকু এলেম এটা বাড়াইতে চেষ্টা করেন আর আমলে পরিণত করেন জীবনটা। দোস্ত, যেটুকু যার সবক, যেটুকু যার পড়ার সময়, পড়ানোর সময়, ক্লাসের টাইম কইরা এরপরের বাকি টাইম জীবনটা মোবাইলের উপরে ব্যস্ত করে দেওয়া, বড় মোবাইলের পিছনে শেষ করে দেওয়া। পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, আপনাকেও বললাম যে মোবাইলে ব্যস্ত, বড় মোবাইলে আসক্ত টুপিওয়ালা, আমনের দিয়েও পৃথিবীতে কিছু হবে না, পাঞ্জাবিওয়ালা আমনের দিয়েও কিচ্ছু হইতো না। মনে রাখি, আমনের দিয়ে ভাত খানাই হইব। এই আমনের একজন বউ আর আমনের দুইটা জিফুত, আর আমনে নিজে একজন, এই পাঞ্জাবি টুপি ফিন্দা শুধু আমনে আমনের এই বৌজি লইয়া ভাত খাইবেন আর ঘুম যাবেন। আর এটার লেগে আরো কয় টাকা বাড়ান যায় কেমনে, বউ বাচ্চা সংসারটা চলনের লেগে একটু আরাম, এর জন্য যদি আরো কয়টা টাকা বেতন, আরো কি করা যায়, এই ফিকির হয়তো হইতে পারে। কিন্তু আখিরাতকে সামনে রেখে, এই পৃথিবীর উম্মতকে সামনে রেখে আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এই মানুষগুলোর ফিকির, মানুষগুলোর পরিবর্তন, এটা দোস্ত এই মোবাইল টিপলে হবে না। সেই হাফিজি রহমতুল্লাহ বলছে, আজকে না, হাফিজি হুজুর রহমতুল্লাহ আমলে বলে গেছে, যে মসজিদের ইমাম আজকে 10 বছর 5 বছর ইমামতি করে, অথচ তার মসজিদের প্রথম কাতারের মুসল্লি, প্রথম কাতারের নিয়মিত মুসল্লি যারা, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে যারা, এদের যদি আজকে 5 বছরেও ওযু, নামাজ, সূরা কেরাত সুন্নাত মোতাবেক রুকু সেজদা না হয়, সঠিক না হয়, হুজুর বলে গেছেন, সেই আমলে বলে গেছেন
যে ওই ইমাম আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করার জন্য যেন রেডি থাকে। ওই মৌলবী রেডি থাকেন, আমনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মানুষে শুনতে চায় না, তো নবীজির কাছেও তো সবাই শুনতে চাইছিল, কথা বলেন না কেন? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কালেমার দাওয়াত দিতে শুরু করছে, সেদিন তো একবার সবাই মক্কার কুরাইশরা পাঞ্জাবি টুপি ফিন্দাই তো বইছিল নাকি? তো শুনতে চাইছে না, শুনতে চাইবে না, তো এটাই তো পাবলিকের কথা, আর এদেরকে মেহনত করবে এটাই তো আলেমের কথা। সবে যদি আমনে বলবার আগে আব্দুল কাদের জিলানী হইয়া যায়, তো আমনে কারে কইবেন? আমনে বলবার আগে যদি সবাই বাইজিদ বোস্তামি হইয়া যায়, তো আপনার আর কি, তো আপনি কি ঘাস কাটবেন? আপনি ঘাস না কাটবেন কি? এই জন্য জরুরি, এ খোলামেলাই বললাম, ও মাইন্ড করার কিছু নেই। আলগা কইলে ভালো হইতো, আলগা আপনারা পাই না, আমিও আলগা আইতারি না, আলগা টাইম নেই। আজকে পাইছি সুবিধা মতো, আজকে কই গেলেন, আরেকদিন পাইলে আরেকদিন বল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার এ কথা বলার সুযোগ নাই যে হ্যাঁ নিজে বলতেছেন, নিজে তো একেবারে বুজুর্গ হইয়া গেছেন না, নিজে পুরা মোকাম্মাল বুজুর্গর সার্টিফিকেট আই না বলতে হবে, এটা নিয়ম না। বরং আমলের ফিকিরও করতে হবে, উম্মতকে দিন পৌঁছাইতে হবে, উভয়টাই চলার দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস আছে, নবীজি বলছেন মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, সাহাবারা আমি এখন তোমাদের সামনে কয়টা কথা বলবো। নবীজি একদিন বলতেছে, তো তোমরা কে আমার থেকে এই কথাগুলো সংরক্ষণ করবা, মুখস্থ করবা, যার দ্বারা তোমরা দুইটা কাজ করবা, মান ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, তোমরা নিজেরা আমল করবা অথবা যারা আমল করবে তাদেরকে তোমরা ইলম প্রচার করবা, তাদেরকে শোনাবা, শিখাবা। এজন্য দুটোটাই জায়েজ। আমিও আমলের চেষ্টা করা, আপনাদেরকেও আমলের জন্য উৎসাহিত করা। নাহলে আমার যদি সিস্টেম হইতো এরকম যে আমনে আগে কমপক্ষে প্রথমে আগে আমনে আমল কইরা পুরা বুঝ দিয়া, এরপরে বিচার আচার হিসাব কিতাব কইরা বেহেস্তের থেকে একটা গুরানি দিয়া তারপরে আপনি আইবেন যে আলহামদুলিল্লাহ আমি আমার বেহেস্তের ব্যাপারে নিশ্চিত হইয়া এখন আইসি, আমনে করে বুঝাইতাম। তাহলে আমার হাসর কি আলাদা? আমার আখেরাত কি আলাদা? না একই দিন, একই দিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। উম্মতের ফিকির চাই, কওমের উলামায়ে কেরাম। এজন্য 5 নাম্বার হলো সুফিয়ান ইবনে উয়াইনার কথাটা বলতেছিলাম। 5ম নাম্বার হলো আন-নাশরু, অর্থ হইল অন্যের কাছে পৌঁছানো। আন-নাশরু মানে হইল পৌঁছানো, পৌঁছানো। তাইলে এলেম পূর্ণ হয় 5টি জিনিস করলে। 1 আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 আল ফাহমু, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা। 4 আল আমালু, আমলে পরিণত করা। 5 আন নাশরু, অন্যের কাছে পৌঁছানো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ওই মানুষগুলোর চেহারা হাসরের দিন আল্লাহ তাআলা নূরে নূরে আলোয় আলোকিত করে দিবেন ওই চেহারাগুলো, যেই চেহারার মানুষগুলো আমার হাদিস, আমার কথা, আমার দিন প্রথমত নিজে শুনছে, এরপরে নিজে মুখস্থ সংরক্ষণ করছে, এরপরে ওয়া আদ্দাহু ইলা মান লাম ইয়াসমাহু, যারা শুনে নাই তাদের কাছে পৌঁছায় দিছে। এই 3টা কাজ যারা করছে, মান সামিআ মিন্নি ফাওয়াহু সুম্মা আদ্দাহু ইলা মান লাম ইয়াসমাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রথমত নিজে মুখস্থ করছে, আমার থেকে শুনে নিছে, এরপরে নিজে মুখস্থ করছে মানে আমলে পরিণত করছে, এবং অন্যের কাছে এরপরে পৌঁছাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই মানুষগুলোর চেহারা আলোকিত করে দিবে, আলোকিত করে দিবে, নূরানি করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাপ সবাই রে বলি, আমরা মুসলমান, হুজুর, পাবলিক সবাই আমরা মুমিন,
সাধারণ যারা আছেন আপনাদেরকেও বলি বাপ, মসজিদে জুমার বয়ান, ওলামায়ে কেরামের এই নসিহত, এই সম্মেলন, এই মাহফিল, সব কিছুর মূল হলো আপনাকে আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে, বাস্তবায়নের ফিকির করতে হবে। নাই তো এই শুনবার দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা আসবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের 4টা আয়াত, একদম অল্প কথায় সামান্য একটু কথা আর বলতে চাই। 4টি আয়াত কোরআনুল কারীমের পড়ছি। কোরআনুল কারীমের 26 নম্বর পারা, কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরার 16, 17, 18, 19 এই 4টি আয়াত। এই 4টি আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা তুমি, মনে করেন আমাকে বলছে, আনিস তুমি আমার 5টি বিষয়ের তত্ত্বাবধানে 24 ঘন্টা এই 5টি জিনিস তোমার সাথে আছে, তোমার মধ্যে, তোমাকে ঘিরে, তোমার আশেপাশে, তোমাকে কেন্দ্র করে, এই কথা তুমি মনে রাখবা। আল্লাহ বলেন, আর এই 5টি জিনিসের তত্ত্বাবধানে, এই 5টা জিনিসকে কেন্দ্র করে তুমি চলতেছ, হাঁটতেছ, খাইতেছ, ঘুমাইতেছ, রাত্র দিন, সকাল দুপুর, একাকী প্রকাশ্য, ঘর সংসার, বাজার ব্যবসা, রাত দিন, আয় উপার্জন, সবকিছুর মধ্যে এই 5টি জিনিস কার্যকর। তা আল্লাহ বলেন, এই 5টি জিনিস কার্যকর থাকা অবস্থায় তুমি কাজ করো আর অবহেলা করো, আনুগত্য করো আর অবাধ্যতা করো, আমারে ডাকো কিংবা নাফরমানি করো, হালাল করো আর হারাম করো, কাজে লাগাও আর বরবাদ করো। আল্লাহ বলেন, এই অবস্থাতেই একদিন তোমার মৃত্যুর সময় চলে আসবে। আর মৃত্যুর সময় চলে আসলেই, মৃত্যুর শুরুতে মালাকুল মউত জান কবজ করবার আগেই তোমার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, সাকরাতুল মউত। এই সাকরাতুল মউত, যেটাকে মৃত্যু যন্ত্রণা বলে, এই মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, তো পিছনের হায়াত যে ঈমান আমলের মাধ্যমে কাটাইছে, খোদার কসম তাকেও মৃত্যু যন্ত্রণা হবে, নাফরমানিতে যে কাটাইছে তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু তাফসীরের মধ্যে লিখছে, মুমিন মুত্তাকি আল্লাহর আনুগত্যে কাটানো ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা শুরু হবার প্রথম সেকেন্ডেই খুশিতে আনন্দিত হবে যে আমার বন্ধুর মুলাকাতের টাইম হয়ে গেছে, আমার মালিকের সাক্ষাতের সময় হয়ে গেছে। গত 40 বছর আমি যারে সেজদা দিছি, গত 40 বছর আমি ফজরের নামাজে কষ্ট করে, ঠান্ডাকে, শীতকে, ঘুমের ক্লান্তিকে উপেক্ষা করে আমি মসজিদে সেজদা দিছি। গত 40 বছর, 60 বছর, সকাল সন্ধ্যা বিকেল আমি যে মালিককে ডাকছি, যার জবানে আমার জবানে যার নাম নিছি, যার একটা একটা হুকুম মানতে গিয়ে কত কিছু দুনিয়াতে ছেড়ে দিছি। রাস্তার কত সুন্দরী নারী ছিল, আমি আমার আল্লাহর কথা মানতে গিয়ে দেখি নাই। মোবাইলের কত নারী দেখার সুযোগ ছিল, আমি আমার মনিবের কথা মানতে গিয়ে দেখি নাই। বারবার কলিজাটার মধ্যে ছুরি লাগাইছি, বারবার মনের চাহিদার বিরুদ্ধে গেছি। কতভাবে উপার্জন করা যাইতো, আমার আশেপাশের কত মানুষ সুদে, কিস্তিতে, লোনে 2 নম্বরি 6 নম্বরি কইরা কত টাকা কামাই কইরা দুনিয়া কত উল্লাসের মধ্যে কাটাইছে। আমি আল্লাহরে মানতে গিয়ে, হালাল পথে চলতে গিয়ে 10,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকার গোলামি করে মালিকের সামান্য একটু উপার্জনের মাধ্যমে হালাল পন্থায় জিন্দিগি কাটাইছে। রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলছে। এইভাবে দিবা নিশি যে আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি ঈমানের উপরে ছিল। তাফসীরের মধ্যে আছে, তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হয়, সাকরাতুল মউত মৃত্যু যন্ত্রণা তারও হবে। আর যদি সে সর্বনিকৃষ্ট কাফেরও হয়, ফেরাউনও হয়, নমরুদও হয়, সাদ্দাদ এবং কারুনও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু ঈমানদার মুমিন মুত্তাকির মৃত্যু যন্ত্রণা আনন্দের, সে তার বন্ধুর মুলাকাত, মালিকের সাক্ষাৎ। আর নাফরমানের বিষয়টা
প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার একটা অনুরোধ, এটা এই কথাটা খেয়াল করেন। তাফসীরের মধ্যে লিখছে, বন্ধু আমি সময় কমের কারণে একসাথে বলে ফেলতেছি, কোন নাফরমান ধরে নেন 900 বছর এক টানা 900 বছর মনে করেন এই দুনিয়ায় হায়াত পাইছে। কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে। ধরে নেন 900 বছরে সে আল্লাহর নাফরমানি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, এরপরে হারাম, সুদ, ঘুষ, কিস্তি, ওজনে কম দেওয়া, মিথ্যা, যত রকমের বাটফারি সিটারি আছে, গুনাহ নাফরমানি আছে, সব করছে 900 বছর। কিন্তু 900 বছরে কোনো দিন 1 সেকেন্ডের জন্য এই নাফরমান কষ্ট পায় নাই, কাঁদে নাই, দুঃখ পায় নাই। একটা কাঁটার সুই, কাঁটার আঘাতও তার নখের মধ্যে লাগে নাই। মনে করেন 900 বছরে কোনোদিন সে দুঃখ দেখে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে, হায়াতও পাইছে 900 বছরের লম্বা সময়। খোদার কসম, তাফসীরের মধ্যে লিখছে, এই 900 বছর পরে জীবনে 1 সেকেন্ড যে দুঃখ পায় নাই, এমন নাফরমানেরও যখন মৃত্যু যন্ত্রণা শুরু হবে, তো 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ডেই আল্লাহর কসম তার 900 বছরের সুখ আর আনন্দ সে ভুলে যাবে। তার আর কোনোদিন মনে পড়বে না যে সে কোনোদিন হাসছিল আর আনন্দিত হয়েছিল। এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা 900 বছর ভুলাইয়া দেবে তাকে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, সত্য সত্যই বান্দা, বিল হক, সত্য সত্যই বান্দা মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। কাজে লাগাইলেও আসবে, বরবাদ করলেও আসবে, সেজদা দিলেও আসবে, নাফরমানি করলেও আসবে, ঈমান রাখলেও আসবে, কুফরি করলেও আসবে, হালাল পথে চললেও মৃত্যুর যন্ত্রণা আসবে, হারাম পথে চললেও মৃত্যুর যন্ত্রণা আসবে। কেউ মাফ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও মৃত্যুর যন্ত্রণা হয়েছিল, নবীজির পর্যন্ত হয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, বিশুদ্ধ হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল, চেহারা বারবার ঘামে ভিজে যাচ্ছিল, আর আমি উনারে এক বাটি পানি আইনা দিছি। নবীজি ওই বাটি পানির মধ্যে নিজের হাত মোবারক বারবার ভিজাইতেছিলেন আর কপাল মুছতেছিলেন, আর আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, এই মাওলা, আপনার বন্ধুর এই মৃত্যু যন্ত্রণার সময় আপনি আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাవ్বিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাওলা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্নালিল মাউতে সাকারাত, আহা মাওলা, মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। আমার মনে হয়েছে আর কি, আমার দিল বলে নবী যেন এটা বলে বলতেছিল, হে মাওলা, আমি আপনার বন্ধু, আমি মাহবুব, আমি মাসুম, আমি নিষ্পাপ, আমি গুনাহমুক্ত, এত মর্যাদা, আপনার এত ভালোবাসার জন আমি, আমার কাছে যদি মৃত্যু যন্ত্রণা এমন মনে হয়, আমার উম্মতের গুনাহগার বান্দার কি হবে? আমার নাফরমান উম্মতের কি হবে? সে কেমনে সইবে এই মৃত্যু যন্ত্রণা? 30 বছরের সুদখোর হয় কেমনে সইবে মৃত্যু যন্ত্রণা? বছরের পর বছর যেই নাফরমান যুবক, এই নওজোয়ান, যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, হায় নওজোয়ান, তুমি কেমনে রে সইবা বাপ? কবরের আযাব তো পরে ভাইয়া, আজরাইলের জান কবজের কষ্ট তো আরো পরে, হাসরের ময়দানের আযাব তো পরে ভাইয়া, জাহান্নামের আযাব তো আরো সামনে ভাইয়া, ফুলসে রাতের কষ্ট তো আরো সামনে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট তো বন্ধু আরো সামনে। শুধু মৃত্যু যন্ত্রণা প্রথম সেকেন্ড, ওইটা সইবা কেমনে? ওইটা কেমনে সইবা? প্রতিদিন যারা হারাম রোজগার করে, মানুষকে ঠকায়, আর এই দুনিয়া নিয়ে যারা পদ পদবি
নেতাগিরি মাতবুরি করে মানুষের উপরে জুলুম করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, এই ডাকাত এই চোরগুলা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে? এগুলা দাঁড়াবে কিভাবে? এদের মৃত্যু যন্ত্রণার সময় কি হবে? কি হবে এদের হালাত বলেন? ভেবে দেখেন। একটা ছেলেই ভাবেন, একজন বাবাই ভাবেন, একজনই ভাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আমর ইবনে আস ওনাকে জিজ্ঞেস করছিল মৃত্যুর পূর্বে, মৃত্যুর যন্ত্রণা আপনার এখন কেমন মনে হইতেছে? আমার কাছে আরবি কিতাব আছে। তিনি বলছেন, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলছিলেন, আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি। এ যদি হয় একজন সাহাবীর হালাত, বলেন বাকিদের হালাত বলেন। অতএব আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছে, বান্দা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, এই পাঁচটা এক টানে বলি। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে আড়াল হইবা কেমনে? দুই, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার বাহ্যিক না বরং অন্তরের গভীরে যেই গুনাহ কল্পনা আমি সেটাও জানি। তিন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে তোমার এই পশম, পশমের পরে চামড়া, চামড়ার পরে গোশত, গোশতের পরে রক্ত, এর রক্ত চলার কতগুলো শিরা আছে, শিরা স্যালাইনের নলের মতো সারা দেহে। আল্লাহ বলেন রক্তবাহী ওই শিরা উপশিরাগুলোর চাইতো বেশি কাছে আমি আল্লাহ, আমি আল্লাহ। এই তিনটা। চার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে। আছে? কথা বলে না? এই চার। পাঁচ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার এই জবান দিয়ে 24 ঘন্টা যে শব্দ উচ্চারিত হয়, ভালো কিংবা মন্দ, উপকারী কিংবা অপকারী, হালাল কিংবা হারাম, গুনাহ কিংবা নেকি, জিকির কিংবা গালি, আল্লাহ বলে ওইটাও আলাদা আরেকজন তৎপর চৌকান্না ফেরেশতা তোমার শুধু কথাগুলো উচ্চারণগুলো আলাদা লিখতেছে আরেকটা ফাইলের মধ্যে। এই পাঁচটা। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার কলজার ভিতরের খবরটাও জানি, আমি তোমার একবারে রক্তবাহী শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আছি। আমার দুইজন ফেরেশতা তোমার ডানে বামে আছে, আমার একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণগুলো লিখতেছে। এই অবস্থায় ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, মৃত্যু হয়েই যাবে, কবরে যাবে। তখন তুমি এখনই ভেবে দেখো, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করছিলে। মরতে তুমি চাও নাই, মরতে তোমার আব্বাও চায় নাই, মরতে তোমার দাদাও চায় নাই, মরতে তোমার বংশের কেউ চায় নাই, কিন্তু পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। আমারও দাদা ছিল, এই দেশের মানুষ, আমি আপনাদের ছেলে, আমার দাদাও তো কবরে, আমার বাপও তো ছিল, আমার বাপ কবরে, আমার জ্যাঠা ছিল, আমার জ্যাঠা কবরে, আমার চাচা ছিল, আমার চাচা কবরে, আমার নানা ছিল, আমার নানা কবরে, আমার নানি ছিল, আমার নানি কবরে। আমার বংশের কত মানুষ আজকে দোস্ত কবরে চলে গেছে, আমিও চলে যাব, তুমিও চলে যাবা। তো সেই সময়ের জন্য আজকে এখন থেকে নিয়মিত হারামের পথ ছেড়ে হালালের পথ চলে আল্লাহর নাফরমানি ত্যাগ করে ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়ত মেনে চলার পুরি চেষ্টা করবেন। মৃত্যু যন্ত্রণা শুরু হলে ফেরাউনও তওবা করতে চাইছিল, ফেরাউনও ঈমান আনতে চাইছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। নমরুদও ফিরতে চাইছিল, লাভ হয় নাই। মৃত্যুর মুহূর্তে সবাই ফিরতে চায়, আল্লাহ আর সুযোগ দেয় না। দৈন্তান্নয় কান্না। এই জন্য ফিরবো কখন? আজ। কখন? এখন। বলেন না কখন? বলেন কখন? দিন মানেন, দিন মানেন, দিন মানেন, নবীজির একটা একটা সুন্নত মানেন, শিরিক থেকে মুক্ত থাকেন, কুফর থেকে মুক্ত থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে জীবন কাটান, বিদআত থেকে বেঁচে থাকেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, কওমি উলামাদের সাথে সম্পর্ক রাখেন। ইনশাআল্লাহ এই আসমান জমিন
আজকে শত শত বছর ধরে এ কথা প্রমাণিত, সারা পৃথিবীর কাছে প্রমাণিত। ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম দেশ, জাতি, পৃথিবী, উম্মত, ইসলাম, মুসলমানদেরকে কখনোই গুমরাহ পথে, আল্লাহর নাফরমানির পথে চালায় নাই, বরং সত্যিকার ঈমান, তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, এলায়ে কালিমাতুল্লাহ, এই চার মেহনত, আল্লাহ পাকের বিশুদ্ধ একত্ববাদ, রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ সুন্নতের অনুসরণ, আল্লাহর সাথে গভীর সম্পর্ক এবং আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, এই চার মেহনত আমাদের প্রথম ব্যক্তিও করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম করবেই ইনশাআল্লাহ। অতএব সবাইকে অনুরোধ করছি, দিন মানেন, আল্লাহকে মানেন, কোরআন সুন্নাহ মতে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবেন, সুন্নাতের উপরে চলবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমরা সুন্নাতের উপরে বুঝানোর জন্য, গুরুত্বের জন্য আমি একটা কিতাব আমার ওই সাদা গাড়িতে বিক্রি করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাত 650 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ নবীজির সুন্নাতের উপরে বিশুদ্ধ প্রামাণ্য দলিল সহ আর কিতাব নাই। আরো আছে, কিন্তু এত বড় পূর্ণাঙ্গ নাই। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, গাজীপুরের কাপাসিয়ার হজরত মহিউসুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক থানবী রহমতুল্লাহর খলিফা, উনার বাংলাদেশের খলিফা অন্যতম একজন, উনার লিখিত একটা একটা সুন্নাত নবীজির জীবনের ছোট বড় সব পাবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। সুযোগ হলে ওইখান থেকে কিনবেন, অথবা নিজ নিজ জায়গা থেকে সুন্নাতের উপরে কিনে কিতাব ওলামাদের থেকে বুঝে বুঝে দিন মানবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। নাঙ্গলকোট উপজেলা কওমি মাদ্রাসা সংগঠন আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদার দাম কত? একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বিখ্যাত বুজুর্গ ছিলেন সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একবার মসজিদে এসে দেখলেন জামাত শেষ হয়ে গেছে, আর তিনি জামাত করার মতো কাউকে পেলেন না। তিনি 3 রাকাত মাগরিবের নামাজকে 27 বার পড়ে নিলেন, এই আশায় যে জামাতের সাথে নামাজ 1 রাকাত 27 রাকাতের সওয়াব হয়। 27 রাকাত পড়ে তিনি কিছুটা ইতমিনান হলেন যে যাক, আমি তো কমপক্ষে 27 বার পড়ে দিয়েছি। ইয হাতাফা হাতিফ, এবার গায়েব থেকে আওয়াজ আসলো। মুয়াজ্জিন যখন ওয়ালাদ-দাল্লিন বলে, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে, রাসূল বলেন তখন তোমরা বলো আমিন। কায়নাতের সমস্ত ফেরেশতা একসাথে বলে ওঠে আমিন। এবার রাসূল বলেন, মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ আসলো, সুফিয়ান তুমি তো 3 রাকাতকে 27 রাকাত পড়ে কিছুটা আত্মতৃপ্ত, লেকিন ইমামের সাথে ইমাম ওয়ালাদ-দাল্লিন বলার পরে তুমি তো আমিন বলতে পারো না। এবার তিনি কাঁদতে শুরু করলেন। এতটা বেশি পেরেশান হয়ে তিনি কাঁদতে থাকলেন। লোকজন ছুটে এসে বলল, হযরত এত কান্নার কি আছে? আপনি 3 রাকাতকে 27 রাকাত তো পড়ে নিলেন। তিনি বললেন যে এতক্ষণ কাঁদছি আমি এক কারণে, আমি এত বড় সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেলাম। এখন কাঁদতেছি আমি 2 কারণে। একটা হলো আমি এই নামাজ জামাত থেকে বঞ্চিত হলাম, আর দ্বিতীয় হলো আমার এত বড় ক্ষতির পরেও তোমরা কেউ আমার সাথে কাঁদলে না। বুঝেন নাই কথা?
আজকে আমরা এখানে এই দরজার সামনে এখানে থাকতে আজান হয়েছে, কিন্তু এখানে নামতে নামতে আপনাদের জামাতটা হয়ে গেল। মাগরিবের পরে 5 মিনিট সময় দিলে কি অসুবিধা হইতো বলে? মাগরিবের পরে 5টা মিনিট সময় যদি দিতাম আমরা, কিছু মানুষ অজু করে এসে তাকবীরুল্লাহ পেয়ে যেত, কিছু মানুষ পুরো জামাত পেয়ে যেত, আমাদের কি এমন অসুবিধা হইতো? লেকিন আমরা এটার বুঝি নাই, এটার গুরুত্বই আমাদের দিল থেকে ছুটে গেছে যে একজনের জামাত পেয়ে গেলে তার লাভ কত হবে, আর আরেকজনের জামাত ছুটে গেলে তার ক্ষতি কত হবে। কথা বুঝেন নাই মনে হয়, বুঝেন নাই। তাকবীর উলার সাথে আল্লাহু আকবার, ইমামের সাথে তাকবীর উলা আল্লাহু আকবার, এর দাম কত? শাইখ সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা, হারামের ইমাম ও খতিব শাইখ সুদাইসি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি একবার বলেন, নামাজের বাইরে আল্লাহু আকবার বললে, নামাজের বাইরে একবার আল্লাহু আকবার বলার দাম কত? আযমু মিন উহুদিন, রাসূল বলেন উহুদের চেয়েও ভারী। আর এটা যদি তাকবীর উলা আল্লাহু আকবার হয়, আর এটা যদি ইমামের সাথে আল্লাহু আকবার হয়, এটা কোটি কোটি উহুদের চেয়েও ভারী। যদি আমিও বুঝতাম, আমার যে আজকে তাকবীর উলা ছুটে গেছে, আমার কলেজে ফেটে যেত, লেকিন আমিও বুঝি নাই, আপনারাও বুঝেন না। এই জন্য ওয়াজে এসেও কেউ নাই এ বাচ্চাগুলোকে সামলাবার মতো। আপনারা বসেন, এনাদেরকে বসায় দেন। ইমামের সাথে তাকবীর উলা আল্লাহু আকবারের দাম কত? শেখ সুদাইসি দামাত বারাকাতুহুম বলেন, ইমামের সাথে তাকবীর উলা আল্লাহু আকবারের দাম জিবরিলও জানে না এর দাম কত। যদি আজ জমিন থেকে আসমান হীরার পান্না দিয়ে ভরে দেওয়া হতো, ইমামের সাথে তাকবীর উলার দাম তার চেয়ে বেশি। হ্যাঁ, যদি বুঝতাম তো কলেজে ফেটে যেত। এই গাড়ি থেকে নামলাম, আস্তে আস্তে নামাজটা হয়ে গেল, অথচ ওয়াজ কিন্তু আমি শুরু করছি। যদি একটা মিনিট আপনারা অপেক্ষা করতেন যে একটা মেহমান আসছে, দেখি তিনি নামাজটা কোথায় পড়বেন, না আপনাদের দিলে আজমত আছে, না মেহমানের দিলে আজমত আছে। মনে করছেন একটা বক্তাই তো এসে ওয়াজ করে চলে যাবে। বলেন জামাতের সাথে নামাজ, বলেন তাকবীর উলার সাথে নামাজ। কারোর যদি এটা সৌভাগ্য হয়ে যায়, নিয়মিত আপনি বুঝে নিতে পারেন রব আপনাকে ভালোবাসেন। রব আপনাকে কি করেন? রব আপনাকে ভালোবাসেন। এজন্য তিনি আপনাকে মেহেরবানি করে আপনাকে তাকবীরে উলা ছুটতে দেন না। 5 ওয়াক্ত নামাজ যার জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ, বলেন যার জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়, আল্লাহর কসম, 2 জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। সুবহানাল্লাহ, রব তার হাতে তুলে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি একাধারে একটানা 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ে, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টো পরোয়ানা লিখে দেওয়া হবে, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। সে মুনাফিকি থেকে মুক্ত, সে জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আপনি বলুন তো দেখি, পুলিশে চাকরি নতুন যোগদান করেছে, তার 6 মাস ট্রেনিং, এই 6 মাসে তাকে কয়বার ছুটি দেয় বলেন? একবারও দেয়। 6 মাস কি পরিমাণ ট্রেনিং তাকে করায়, সেও এই আশায় তার গোশতকে পানি করে দেয়। আর্মি তার শরীরের রোঁয়াকে পানি করে দেয়,
1 বছরের ট্রেনিং, শরীরের রোঁয়া রোঁয়াকে পানি করে দেয়, দেয় না দেয় না? 60 কেজি ওজনের নওজোয়ান 45 কিলো চলে আসে, সে তার গোশতকে পানি করে দেয়। যায় না সাক্ষাতে মার বাবার, শুধু বলে মা দোয়া করবা, বেঁচে থাকলে দেখা হবে। এক আশায় সামনে কয়টা বেতন হবে, কি চাকরিটা পার্মানেন্ট হবে, বেতন হবে। আর এখানে মাসআলা বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। রাসূল বলেন যাও নিফাক থেকে মুক্ত, যাও জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, ঈমানের পরে জামাতের সাথে নামাজ রব্বে করিমের কাছে সবচেয়ে প্রিয় আমল। কি বলছি বলেন? ঈমানের পরে জামাতের সাথে নামাজ রব্বে করিমের কাছে সবচেয়ে প্রিয়। এটা যেন হয় জীবনের সাধনা, এটা যেন হয় জীবনের প্রেরণা, এটা যেন হয় জীবনের ভালোবাসা। এটা আমার সকাল বেলা, এটা আমার দুপুর বেলা, এটা আমার বিকেল বেলা, এটা আমার সন্ধ্যা বেলা, এটা আমার রাত্রি বেলা, এটা আমার দিন, এটা আমার রাত। যেন এই সাধনা আমার হয়, আমি আমাকে নামাজ ছুটতে দিব না। বলেন বলেন, তোমরা বলো, তোমরা বলো, 4 জন বলো, বলো 4 জন বলো, নামাজ ছুটবো না, বলো নামাজ ছাড়বো না, বলো আবার বলো। তোমরা কিন্তু তোমাদের রক্তের ফোঁটা ফোঁটা কিন্তু দিন দিয়া, এই মাহফিল নাম হচ্ছে তোমাদের মাইক পৃথিবীর কেউ নিত না। তোমাদের রক্তের ফোঁটা ফোঁটা কিন্তু দিন দিয়া, আর সেই দিন উপেক্ষিত। কথা বলেন, বাস্তব না বাস্তব বলেন? আমার রক্তের রোঁয়া রোঁয়া দিন দিয়া, কাতরা কাতরা দিন দিয়া, ওই দিন কি উপেক্ষা করা নাকি দিন মতে চলা? বলেন, ওই দিন মতে নিজের চলা নাকি ওটাকে ছেড়ে দেওয়া? এক রিক্সাওয়ালা কিন্তু তার রিক্সাকে শ্রদ্ধা করে, করে না করে না? রিক্সাওয়ালা রিক্সাকে চুমু খায়। কেউ যদি তার রিক্সার সামনের চাকায় পা লাগা, এই বেয়াদব হট, এটা আমার রিজিক, বলে কি বলে না বলে? দেখি আমরা ভাবি, আমরা মনে করি নাই। আমি বলি আমার দিন আমার, নামাজ আমার, নামাজ আমার, নামাজ আমার। বলেন কি বলছি বলেন? নামাজ আমার, নামাজ কার? আমার। নামাজ আমার। নামাজের জন্য ওয়াজ ছুটবে না, ওয়াজের জন্য নামাজ ছুটবে? ছুটে যাক ওয়াজ। আপনারা আমার জন্য দাঁড়াবেন না, জানলাম আমি বাইরে নামাজ পড়তাম। আজান হয়েছে, আমি নামতে নামতে নামাজটা পড়ে ফেলেন। আপনারা এখানে এলান করতেছেন বড় বক্তা, জুতা দিতেন না কেন আমার দুইটা, যে তাকবীরুল্লাহ ছাড়া কেন ওয়াজ করতে আসছো? এশার নামাজের আজান হবে, সুর করে বাইরে চলে যাবেন, ওয়াজ শুনে বাইরে চলে যাবেন। আছে না নাই বলেন? ঠিক ওই ইসলামকে, ঠিক ওই বক্তাকে যে তাকবীরুল্লাহর ইহতিমাম করে না, যে নামাজের ইহতিমাম করে না। বলেন কি বলছি বলেন? যে কি করে না? বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলছি বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ। তার নাম কি? মুখস্থ করো, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মা রাআইতু, আমি দেখি নাই আসহাবা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমি কখনো দেখি নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদেরকে কখনো দেখি নাই, একজনকেও দেখি নাই যিনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদেরকে আমি আমার জীবনে কখনো দেখি নাই। নাসাই শরীফের হাদিস। আমি আমার জামানার সাহাবীদেরকে আমি কখনো দেখি নাই
মা রাআইতু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলের একজন সাহাবীকেও দেখি নাই যিনি জামাত ছেড়ে দিয়েছেন। কি ছিল? রাসূল বলেন as-salatu ma'al জামাআহ, জামাতের সাথে নামাজ একা নামাজের চেয়ে 27 গুণ বেশি দামি। রাসূল বলেন দুজনে নামাজ পড়বা 4 জনের সওয়াব পাবা, 4 জনে নামাজ পড়বা 8 জনের সওয়াব পাবা, 8 জনে নামাজ পড়বা 100 জনের সওয়াব পাবা। কি বলেছেন শব্দগুলো? আমরা তো মনে করেছি নামাজ শুধুই নামাজ। না না, নামাজ শুধু নামাজ না, নামাজ আমার দুনিয়া, নামাজ আমার উকবা, নামাজ আমার রিজিক, নামাজ আমার সুস্থতা, নামাজ আমার দুনিয়া, নামাজ আমার স্ত্রীর সুস্থতা, নামাজ আমার সন্তানদের সুস্থতা, নামাজ আমার স্ত্রীর রিজিক, নামাজ আমার সন্তানদের রিজিক, নামাজ আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক দিবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বে কারীম বলেন, হাবিব আপনিও পড়ুন নামাজ এবং বলুন নামাজের কথা, কথা দিলাম আপনার মুখে লোকমা আমি তুলে দিব। নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শেষ পরিণাম ফল তাকওয়ার বুনিয়াদের উপর আমি লিখে রাখলাম, যাও। ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, এই জনপদবাসী শুনো, তোমরা যদি ঈমানের উপরে উঠতা আর তাকওয়ার উপরে উঠতা, ঈমানের উপরে উঠতা তাকওয়ার উপরে উঠতা, তোমরা যদি ঈমানের উপরে উঠো তাকওয়ার উপরে উঠো, আমি রব কথা দিলাম বরকতের যতগুলো দুয়ার আছে সব খুলে দিব। সুবহানাল্লাহ। কি এই হলো মসজিদ, এই হলো মসজিদ, এই হলো দোকান, এই হলো মসজিদ, এই হলো দোকান, আছে না নাই? আছে। এ হলো মসজিদ, এ হলো ঘর, আছে না নাই? তোমার রিজিক তুমি ঘরে, তোমার রিজিকের বরাদ্দ মসজিদে, আর মসজিদ থেকে ঘরে রিজিক আসবে। মসজিদের গতি যেমন, মসজিদে যাওয়ার ভালোবাসা যেমন, রব্বে কারীমের পক্ষ থেকে রিজিক আসার গতি তেমন। রিজিকের তালাশে গ্রিসে যেতে পারলে, রিজিকের তালাশে ইটালি যেতে পারলে, রিজিকের তালাশে বাড়ির পাশে মসজিদে আসতে পারবে না। কি হয়? কাঁঠালের বিচি লাগিয়ে দিয়েছে বন্ধু, 2 বছর পরে এখান থেকে এত বড় কাঁঠাল। এক বিচির মধ্যে যেমন হাজারো কাঁঠাল ছিল, পৃথিবীর কেউ জানতো না। তোমার নামাজে তোমার রিজিক আছে, পৃথিবীর কেউ জানে না। কি এবার বলো তো বন্ধু, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেয়ে গেছেন, আসলে কাঁঠাল গাছে কাঁঠাল দিয়েছে না রব দিয়েছে? আসলে জমিন থেকে কাঁঠাল এসেছে না রব থেকে কাঁঠাল এসেছে? আসলে জমিন থেকে এসেছে না আসমান থেকে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। সুবহানাল্লাহ। তোমাদের রিজিক কোথায়? আসমানে। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হতে দেখলে আসলে যেখান থেকে হয় সেখান থেকে, যেখান থেকে দেখেছো তুমি সেখান থেকে হয় না, আর যেখান থেকে হয়েছে সেখানে দেখা যায় না। কি বলছি বলেন? যেখান থেকে হতে দেখেছো সেখান থেকে হয় না, আর যেখান থেকে হয় না হয় সেখানে কি? তাহলে কাঁঠাল কোত্থেকে হতে দেখেছি? জমিন থেকে। আসলে জমিন থেকে কাঁঠাল না উপর থেকে কাঁঠাল? কোন থেকে? ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই বিকাদারিন মালুম। আমি আসমান থেকে নামাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কি? তোমরা যদি বলো পানি সাগর থেকে উঠে, না বন্ধু, পানি সাগর থেকে উঠে না, পানি আসমান থেকে নামে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পানি কোত্থেকে নামে? পানি কোত্থেকে নামে? পানি আসমান থেকে নামে। আবার বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই মাআ
আমি আসমান থেকে পানি নামাই। সুবহানাল্লাহ। আসমান থেকে কি নামাই? আমি আসমান থেকে পানি নামাই। ফানুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই পানি দিয়ে আমি জমিনকে সিক্ত করি। সুবহানাল্লাহ। কি আল্লাহ। আন্না সাবাবনাল মা'a সাব্বা, দেখো না আমি তোমার এই কচি ধান খেতে আমি পানি কিভাবে ছিটিয়ে দেই। এটাকে যদি একসাথে দিয়ে দিতাম, আলুর ডগা, আলুর কন্ডা সবটা একসাথে ভেঙে যেত। ভাঙতো না? ভাঙতো না? তাহলে পানি উপর থেকে না নিচ থেকে? পানি যেখান থেকে রিজিকও সেখান থেকে। সুবহানাল্লাহ বলে না? পানি যেখান থেকে রিজিক সেখান থেকে। এবার বলো বন্ধু, পানি যেখান থেকে রিজিকও সেখান থেকে, আমার ইজ্জতও সেখান থেকে, আমার দুনিয়াও সেখান থেকে, আমার আখিরাতও সেখান থেকে। وَنُنَزِّلُ مِنَ السَّمَاءِ بِقَدَرٍ معلوم। তাইলে রিজিকের তালাশে ফ্রান্সে যেতে পারলে, রিজিকের তালাশে মসজিদে আসতে পারলে না। বলেন ঠিক। কি বলছি? রিজিকের তালাশে ফ্রান্সে যেতে পারে, রিজিকের তালাশে মসজিদে আসতে পারে না। এই জন্য ফ্রান্সে গেলে, মসজিদ ছাড়া ফ্রান্সে চলে গেলে, মসজিদ ছাড়া ইটালি চলে গেলে কিছু রিজিক তো আসবে। লেকিন রব বলেন যাও, রিজিক এখানে দিব কিছু কিছু, ওখানে দিব না কিছু। আর যদি মসজিদে আসতে তবুও দিতাম কিছু, ওখানে দিতাম সব কিছু। সুবহানাল্লাহ। ইটালি গেলেও দিব কিছু কিছু, ফ্রান্সে গেলেও দিব কিছু কিছু, ঢাকা গেলেও দিব কিছু কিছু, মসজিদে গেলেও দিব কিছু কিছু। তবে মসজিদে গেলে দিব এখানে কিছু কিছু, ওখানে সব কিছু। আর ইটালি আর ফ্রান্সে আর চীনে আর জাপানে গেলে দিব কিছু কিছু, মসজিদ ছাড়া, নামাজ ছাড়া, ইমান ছাড়া ওখানে দিব না কিছু। কি বলছি বলেন? হ্যাঁ, মসজিদ ছাড়া ফ্রান্সে গেলে দিবে সব কিছু না কিছু কিছু। কিছু কিছু। আর ওপারে দিবে, ওপারে দিবে না। ইমান আমল ছাড়া জাপান গেলে, ইমান আমল ছাড়া জাপান গেলে, বলেন সুবহানাল্লাহ। ছাড়া জাপান গেলে এবার দিবে সব কিছু না কিছু কিছু। কিছু কিছু আবার আখরাতে দিবে নাই। নাই কিছু। এবার ইমান আমল লইয়া যদি পৃথিবীর যেখানে যাও বন্ধু, এখানে তাও দিবে কিছু কিছু, লেকিন ওখানে দিবে সব কিছু। সুবহানাল্লাহ। কি এই জন্য আমি বলি মসজিদে যাওয়ার গতি যার যেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। সুবহানাল্লাহ। হেদায়েত পাওয়ার গতি তার তেমন, সুখী হওয়ার গতি তার তেমন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। পড়বো নামাজ ইনশাআল্লাহ। আবার বলেন কবে থেকে? এশার নামাজের আজান দিলে আস্তে করে চলে যাবেন বুট বাদাম খেতে। যে কমবক্তের কাছে চা আর বাদাম এশার নামাজের আজান দিলে নামাজের চেয়ে বেশি হয়, নামাজ জামাত এখানে চলে, ওখানে সে কমবক্ত চা আর বুট বাদাম খায়। এই কমবক্তের ঠিকানা কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক। এক্সকিউজ মি, পার্ডন মি, মাফ করবেন। ও আজ এসে নামাজ পড়ে না, আছে না নাই? প্রচুর ও আজ মাইক বেচে নামাজ পড়ে না, আছে না নাই? আছে। হ্যাঁ, আছে। ওয়াজ দিয়াই রিজিক, লেকিন নিজে নামাজ পড়ে না, ঠিক। আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ, কথা আমার দূর চলে গেছে, আপনার মনে কষ্ট পেয়ে গেছে। হ্যাঁ, আগামী দাওয়াত দিতে চাইয়েন আমারে। হ্যাঁ, সাত মোড়াওয়ালা দাওয়াত দিতে চাইয়েন। ইনশাআল্লাহ। আমার তাকবীরুল্লাহ ছুটেছেন, দাওয়াত দিতে চাইয়েন বালাক।
আল্লাহ আমাদেরকে হেফাজত। আমিন। চুষছে তাকবীরুল্লাহ। 5 মিনিট, আমরা 2 মিনিট দেরি করছি। ठीक है, থাকো আজ। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। رب العالمين বলেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, বলেন হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করো। বেশি বেশি করে জিকির করো। জিকির মানে 1 নাম্বার নামাজ। জিকির মানে 1 নাম্বার নামাজ। জিকিরের 1 নাম্বার কি? নামাজ। জিকিরের 1 নাম্বার নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। নামাজ কি? সবচাইতে বড় জিকির। জিকিরের 2 নম্বরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। মনে থাকবে? জি। এজন্য কেউ যদি শুধুই জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য নসিব হয়, এই মানুষটা শত ব্যস্ততার কারণে আর মুখে জিকির করতে পারে না, এই লোকটা পৃথিবীতে সবচেয়ে বড় জিকির করনেওয়ালা। সুবহানাল্লাহ। একজনের নামাজ নাই, মাঝে মাঝে লাভ দিয়ে হালদি কিছু জিকির আছে, এই কমবক্তের নাই নাই কিছুই নাই। আপনাদের এলাকা অবশ্যই এগুলো নাই। আছে। নামাজ ছাড়া জিকির ইঞ্জিন ছাড়া গাড়ি, নামাজ ছাড়া জিকির। আবার বলেন, নামাজ ছাড়া জিকির, ইঞ্জিন ছাড়া গাড়ি। নামাজ ছাড়া জিকির, তেল ছাড়া ইঞ্জিন। বলেন, নামাজ ছাড়া জিকির, তেল ছাড়া ইঞ্জিন। নামাজ ছাড়া জিকির, তেল ছাড়া ইঞ্জিন। তাহলে জিকির হবে কি ওয়ালা? তেলওয়ালা। নামাজ হবে জিকির ওয়ালা। আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। নামাজ হবে জিকির ওয়ালা। কিভাবে আল্লাহ ঢেলে দিয়েছে সাথে সাথে। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকির ওয়ালা। আর যদি নামাজ তোমার হয়ে যায়, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হয়ে গেল সবচেয়ে বড় জিকির ওয়ালা। সুবহানাল্লাহ। এবার রব বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব মানুষকে জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। কামিয়াব মানুষকে জিকির করে যে, নামাজ পড়ে যে। এজন্য নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ? নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? বলেন, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। বলেন, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে? বাঁচে কেমনে প্রাণ? অক্সিজেন ছাড়া মানুষের আবার জান বাঁচে কেমনে? নামাজ ছাড়া মুমিনের জান বাঁচে কেমনে? অক্সিজেন ছাড়া মানুষের জান বাঁচে কেমনে? জিকির ছাড়া মুমিনের আবার জান বাঁচে কেমনে? এজন্য কামিয়াবকে নামাজ পড়ে যে, জিকিরও করে যে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুই আমল বড় সহজ। দুই আমল কি? ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আমল সহজ না কঠিন? করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। এবার রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি পড়ে, 10 বার পড়ে,
সুবহানাল্লাহ। কতবার? 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, বার পড়বে আল্লাহু আকবার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কি কে বলেছে? এক নিঃশ্বাসে পড়বো একবার, তাহলে 5 নামাজ, প্রত্যেক নামাজ হবে 10 বার 10 বার 10 বার, প্রত্যেক নামাজ হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার। এবার রাসূল বলেন ওয়াদালিকা 50 ওয়া মিআতুন বিল লিসান, জবানে হবে 150 বার, ও ফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। 6টা কত? 6টা ধ্যানের সাথে পড়বো, এক নিঃশ্বাসে একবার, সব চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত মিনিটের, কতটা শুরু করছি এখন? কত? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে। হাজী সাহেব 1 মিনিটে জান্নাত। হ্যাঁ, আল্লাহ কবুল নিশ্চিত, রব করাইছে কবুল করার লেগে ইনশাআল্লাহ। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। বলেন কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। 1 মিনিটে কি একটা পান খেয়ে শেষ করা যায়? না। একটা চা পান করে শেষ করা যায়? না। পৃথিবীতে কোন কাজটা হয়? এজন্য রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার বলুন তো সহজ না কঠিন? এবার বলুন তো করনেওয়ালা মানুষের সংখ্যা বেশি না কম? এখানে জরিপ চালালো হইলে এরকম মানুষ পাওয়া যাবে যিনি আজকে জীবনে প্রথম করেছেন। যাবে কি যাবে না? বন্ধু, তোমাকে তোমার নবী আর কত সহজ বললে তুমি আমল করতা? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। আমলটা কি? সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? 10 বার। আল্লাহু আকবার কতবার? 10 বার। এবার সাহাবায়ে কেরামের কিছু গরীব সাহাবীরা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুর, সাবাকা আহলুদ দুসুর ফিল উজুর। মালওয়ালারা তো বেশি নেকি নিয়ে চলে গেল, মালওয়ালারা তো আগে বেড়ে গেল। বলেন নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে। ওয়া নাহনু নাসুমু ওয়া হুম ইয়াসুমুন, আমরাও রোজা রাখি তারাও রোজা রাখে। বাড়তি ওয়া হুম ইয়াহুজ্জুন, তারা হজ করে আমরা পারি না। ওয়া হুম ইয়াতামিরুন, তারা উমরা করে আমরা পারি না। তারা সাদাকা করে আমরা পারি না। রাসূল বললেন, সাহাবীরা আমি একটা ছোট্ট সবক তোমাদেরকে দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজের পরে যদি তোমরা 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা।
আহ, এবার গরিবরা মনে করলেন যাও পেয়ে গেলাম, ধনীদের আগে জান্নাতে যাওয়ার তাবিজ পেয়ে গেলাম। এবার সাহাবায়ে কেরাম ধনীদের আগে জান্নাতে যাওয়ার জন্য পড়তে শুরু করলেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি পড়ছো? তারা বলে দিলেন, আমরা তো 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, 34 বার আল্লাহু আকবার পড়ি। এবার তারাও পড়তে শুরু করলেন। এবার সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের তো আরো পোয়া বাড়ি, তাদের তো আরো ডবল হয়ে গেল। এবার রাসূল বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে চান তাকে দান করেন। এ নিয়ে আর বেশি কি করো না, বাড়াবাড়ি করো না। তবে আমি একটা থ্রোক বরাদ্দ তোমাদেরকে দিয়ে যাই, আমার উম্মতের গরিবরা আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কি কেমন হলো এবার অফারটা? কোন গরিব ধনী 500 বছর আগে জান্নাতে যাবে? যেই গরিব মালে গরিব ইমানে ধনী, যে গরিবের কাছে মাল তো নাই লেকিন ইমান ও আমল আছে। আর ওই গরিবের চেয়ে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই, যার ইমানও নাই, আমলও নাই, মালও নাই। বলেন, ইমানও নাই, আমলও নাই। আর যে গরিব ইমান আমলওয়ালা, এই গরিব ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই জন্য 5 নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বো তো। এবার আল্লাহর নবী বলেন, যদি কোনো মুসলমান ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই, এই দিনে বাকি সমস্ত মানুষ যত নফল ইবাদত করো, তুমি যদি ব্যস্ততার কারণে করতে না পারো, তোমার জন্য সবগুলোর মোকাবেলা যথেষ্ট। 2 নাম্বার, এই দিনে তোমার যত প্রয়োজন পড়বে, তোমার যত দরকারি জিনিস আছে, তোমার এই দিনে রাতে যখন যা লাগবে সবগুলোর জন্য যথেষ্ট। 3 নাম্বারে, খোদা না খাস্তা এই দিনে যদি জিনে তোমার কোনো ক্ষতি করতে চায়, করোনা তোমার কোনো ক্ষতি করতে চায়, কারণ তাবিজে যদি ক্ষতি করতে চায়, কোন জলস্থলের কোন বস্তু যদি তোমার ক্ষতি করতে চায়, আমি রাসূল কথা দিলাম, করোনা এসে বলবে ওকে ধরবো, সূরা ইখলাস ফালাক নাস বলবে খবরদার ও আমাদেরকে পড়েছে, ওকে ধরা যাবে না। তাবিজ আয়েশা বলবে ওরে ধরবো, বলবে খবরদার আমরা আছি, ওকে ধরা যাবে না। জিনা আয়েশা বলবে ওরে ধরবো, এগুলো বলবো খবরদার। সুবহানাল্লাহ বলে না? কে দিয়েছে তাবিজ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি দিয়েছে তাবিজ। কি আমাদের খুনকাররা অধিকাংশ মিথ্যুক, যারা তাবিজ দেয় অধিকাংশ মিথ্যুক। কি বাস্তব না বাস্তব? হাসা মিশা মিলায়া কয় বাস্তব না বাস্তব? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদিক আল মাসদুক, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, যদি তুমি ফজরে পড়ো 3 বার 3 বার 3 বার 3 বার 3 বার 3 বার, বলেন মাগরিবে পড়বা, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, রব থেকে সত্যবাদী আর কে আছে? সুবহানাল্লাহ বলেন। কি বলবো? সূরা ইখলাস কয়বার?
সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, বলো, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুনুকুল। পড়বো?